হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর মেসাল দিয়েছেন এই বিষয়ে। আমি মেসালটি আপনাদেরকে বলে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে মেসাল দিয়েছে। হাদিস বলেছেন, ও হাদিসের সারাংশ এটাই যে একটা 2 মঞ্জিলা কষ্টি তো আমরা সবাই চিনি, তাই না? নৌকা, যে 2 তলা নৌকা, জাহাজ সমুদ্র দিয়ে যাইতেছিল। সমুদ্র মাঝখানে তলে যে মানুষগুলো থাকে, তলের মঞ্জিলের মানুষ, ওদের পানির পিপাসা, পানির দরকার, পানির প্রয়োজন হলো, আর পানির ব্যবস্থাটা কিন্তু উপরের তলায় রয়েছিল। তখন তলের মানুষে ভাবলো যে উপর থেকে পানি নেওয়া যাক। তলের মানুষে সিঁড়ি বায়ে উপরে যায় পানির নিগা, আবার পানি খাইয়ে বা নিয়ে তলে আসে। তখন তলের মানুষেরা বুদ্ধিজীবী ছিল, বুদ্ধি করে ভাবলো যে আমরা কেননা উপরে যাই, আর তার ভাই ওর পর ভাইদের কষ্ট দেই, তাহলে আমরা তলে অল্প ফুটা করে নেই, পানি তো আমাদের তলেই, তাহলে তলে থেকে পানি আমরা নিতে পারবো, উপর ভাইদের কষ্ট হবে না। তখন তারা কি করলো, নৌকার তলে ফুটা কাটা শুরু করলো। তখন ওই শব্দ পায়ে উপরে মঞ্জিলের সাথী মানুষেরা দৌড়ে আসলো, আসে বললো, কি করো এগুলো? কয় আমাদের পানি দরকার, আজাই তুমি ওলা বুদ্দালি মিনাল মা, যে আমাদের পানির দরকার, আর আমরা চাই না আমরা যাতায়াত করে তোমাদের কষ্ট দেই। তখন তাদের হাত ধরে বলল যে না ভাই, আমাদের কষ্ট হয় না, তোমরা উপর থেকে যা ইচ্ছা যত ইচ্ছা পানি আনো, পানি এনে পান করো, গোসল দাও, যা কিছু করতে পারো, কিন্তু তাও তোমরা তলে ফুটা করো না। যদি তলে ফুটা করো, আহলাকু আনফুসাহুম ওয়া আহলাকু, নিজেও হালাক হবো, তোমরাও হালাক হবা যদি তলে ফুটা করো। সম্মানিত উপস্থিতি, এরকমভাবে যে তলের মানুষগুলো, অর্থাৎ যুব সন্তান, ছোট ছোট শিশু সন্তান, ওরা যদি গুনাহ করে, আপনি যদি বাপ হয়েছেন, আপনি যদি চাচা হয়েছেন, আপনি যদি একজন হাজি হয়েছেন, তাহলে ওরা যে গুনাহগুলো তলে থেকে গুনাহগুলো করলো, আপনাকে আল্লাহ ছাড়বেন না। এটা কিন্তু আল্লাহ আমাদেরকে আগেই সতর্কবাণী দিয়ে দিয়েছেন। এগুলোর থেকে আমরা বাঁচবো কীভাবে, তার একটাই রাস্তা রয়েছে। তার একটা রাস্তা কি, আমাদের যে সন্তানগুলো রয়েছে, শিশু, ছেলে আর মেয়ে, এই মাদ্রাসায় আনা দরকার, এই মাদ্রাসায় পাঠানো দরকার। ইলম হাসিল না করাইয়ে দেই, মাদ্রাসার দিকে না পাঠাইয়ে দেই, তাহলে কি হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামাল্লাম ইয়াতাআল্লাম কদরাল ফারজ ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে জানিয়ে দেন যে তোমরা যদি ফরজ সমতুল্য ফরজের বিধানগুলো যতটুকু ইলম শিখা ফরজ সমস্ত নর নারীর উপরে না শিখলা, তাহলে কিন্তু তোমরাও গুমরাহি। ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন তোমাকে সওয়াল করবে। তারপরে আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা যারা চাচা, আমরা যারা বাপ রয়েছি, আমাদিগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানিয়ে দেয় কথা, ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু ইয়াখযু ফি, আর যদি তোমরা তোমাদের ছেলে সন্তানকে শিক্ষা না দিলা, কোরআনের জ্ঞান যদি না দিলা, মসজিদ মাদ্রাসা মক্তবের দিকে যদি না পাঠালা, ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু ইয়াখযু ফি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের গর্দনে ধরে বসবে। এই কোথায় যাস, তোর সন্তানের পুলার হিসাব দিয়ে আগে। আমি হিসাব দিতে পারবো না। এইরকমভাবে যদি মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে থাকে, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ গর্দানে ধরে বসবে, গর্দানে ধরে ডাইরেক্ট চেঙ্গামি ফেরেশতাকে বলবে, যা জাহান্নামে নিয়ে যা। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম এইটা। তারপরে যে সময় আপনার সন্তানের জাহান্নামের ফয়সালা হয়ে যাব, এরকম গুনাহ করতে করতে যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাব, তারপরেও বাঁচা নাই। আমি যদি একজন গার্জিয়ান হয়েছি, আপনি যদি সন্তানের বাপ হয়েছেন, আপনি যদি সন্তানের চাচা হয়েছেন, আপনি যদি একজন যারা সন্তানের মা হয়, তাদেরও বাঁচা নাই। ওই সন্তানের যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সন্তান ওই দিন কী বলবেন জানেন? ওই সন্তান ওই দিন বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা ওয়া ইয়াকুনা মিনাল আসফালিন। ইয়া আল্লাহ, ওই আমাদের বাবা মাকে অল্প আনো, আইনা জাহান্নামের দরওয়াজার সামনে শোয়াইয়া দাও। আমি এমনি জাহান্নামে যাব না, তাদের বুকের উপরে এরকম কুচলে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা বাঁচতে পারবো যদি আমাদের সন্তানকে মাদ্রাসায় দেই, আমাদের সন্তানকে মক্তবের দিকে পাঠাই, আমাদের সন্তান মেয়েকে যদি ইসলামী কোরআনের জ্ঞান দেই, তবেই বাঁচতে পারবো। নয় তাছাড়া বাঁচার কোনো লাইন নাই। আপনি একজন ধনী হতে পারেন, বাঁচার লাইন নাই। আপনি পয়সাওয়ালা হতে পারেন, বাঁচার লাইন নাই, আপনি যদি সন্তানকে শিক্ষিত না বানালেন। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। আর রাজুলু দিয়ে এখানে শুধুমাত্র পুরুষগণ মুরাদ নিয়েছেন, যে যারা বাপ, চাচা, দাদা, যারা বড় ভাই রয়েছে, ইনাদেরকে মুরাদ নিয়েছেন। আমরা যারা সবাই তো কেউ বাপ আছি, কেউ চাচা আছি, কেউ বড় ভাই আছি, সবাই আর রাজুলুর মধ্যে। আর রাজুলু রাইন, আমরা সবাই একটা চারওয়াহা, অর্থাৎ দেখভাল করনেওয়ালা।
আলা আহলি বাইতিহি, আমরা আমাদের ঘর অর্থাৎ আমাদের পরিয়ালকে কিভাবে চালিয়েছি, কিভাবে আগে রাস্তা দেখাইছি, ওইভাবে কীভাবে দেখাইছি, ওইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবে। মাসউলুন আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করে বসবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে সমস্ত একজন পুরুষ চরওয়াহা অর্থাৎ দেখভাল কন্যাওয়ালা একজন রাহবর, আর সমস্ত রাহবরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই কাল কিয়ামতের দিন সওয়াল করে বসবে যে তোমরা তোমাদের পরিয়ালকে, তোমরা তোমাদের সংসারকে, ছেলে সন্তানকে কোন রাস্তার দিকে নিয়ে এসো, কোন দিকে তোমরা নিয়ে এসো, ওইটা কিন্তু আমাদেরকে সওয়াল করে বসবে। আমরা যদি সওয়ালের জবাব দিতে পারি আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে পারবো, আর যদি না দিতে পারি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।